খাবারের লবণ দিয়ে কি করব আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখেন, এটা একটা বটি দাও, আর এই দাওটা অনেক বছর ধরে ঝং পড়ে আছে, ঘরে কাজ করা হয় না। আর হচ্ছে শিরিষ কাগজ। তো এইগুলো দিয়ে আজকে হচ্ছে একটা টিপসের ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তো এই যে দেখেন, এটা হচ্ছে বটি যেটাই বলেন না কেন, এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমাদের মহিলাদের ঘরে বাইরে সবার হচ্ছে খুবই প্রয়োজনীয় একটা জিনিস। বটি ছাড়া মানে কাজ করা আমাদের বাংলাদেশে, বাহিরের কান্ট্রিতে দেখা যায় এটা ইউজ করা হয় না, সবাই ছুরি দিয়ে ইউজ করে, ছুরিটাই বেশি ইউজ করে থাকে। আর আমাদের বাংলাদেশে হচ্ছে মহিলারা তো বটি ছাড়া একেবারেই অচল, বটি ছাড়া কাটতে পারে এরকম খুব কম মহিলা আছে। তো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে এটা। তো আজকে হচ্ছে এই বটিটা অনেক প্রায় 1-1.5 বছরের উপরে হয়ে গেছে আমি কোনো প্রকারে কাজ করি না। এই বটিটা হচ্ছে আজকে ক্লিন করবো, একেবারে অকেজো হয়ে গেছে, ঝং পড়ে গেছে। তো আমি আজকে খাবারের লবণ আর হচ্ছে শিরিষ কাগজ দিয়ে কীভাবে বটিটা ক্লিন করি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনারা সকলে ফুল ওয়াচ করবেন। তো আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন লবণ দিয়ে আবার কিভাবে বটি ক্লিন করব। তো এই যে লবণ প্রথমে হচ্ছে শুকনো একটা কড়াই বসাই দিছি চুলায়। তো লবণ দিয়ে ক্লিন করব, লবণটা হচ্ছে গরম হতে হবে। তো এই জন্য হচ্ছে কিছুটা লবণ আমি এই যে দেখেন কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতেছি। লবণটা হচ্ছে গরম হলে দেন হচ্ছে আমি কাজটা শুরু করব। আর শিরিষ কাগজটা আমার এতটুকু পরিমাণই লাগবে, এই জন্য নিয়ে নিছি। আর এটা আমি একটু ছোটো ছোটো করে কেটে টুকরা করে নিব। আজকে আপনাদেরকে একেবারে বাস্তব লাইভ দেখাবো যে আসলে কি লবণ আর শিরিষ কাগজ দিয়ে কি বটি দেওয়া হচ্ছে, ধার ক্লিন করা যায় কি না। তো শিরিষ কাগজটা এমনি একটু ধারালো থাকে, আর এটা হচ্ছে আমি একটু চুলার নিচে দিয়ে গরম করে নিছি, কারণ গরম গরম হলে হচ্ছে এটা খুব সুন্দর কাজ করে আর কি। আপনাদের সাথে আজকে আমি পুরো ভিডিওটা শেয়ার করতেছি। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। তো এখানে হচ্ছে চুলার উপরে কিন্তু লবণের কড়াইটা বসানোই আছে। আমি এখানে লবণটা একেবারে উত্তপ্ত গরম হয়ে গেছে, তো আমি অল্প অল্প করে লবণ নিচ্ছি। আর হচ্ছে এই যে দেখেন, বিসমিল্লাহ করে শুরু করলাম। এখন হচ্ছে শিরিষ কাগজ দিয়ে লবণটা হচ্ছে এভাবে ডলে ডলে আর কি বটিটার উপরে আর কি ঘষা দিতে হবে। তো এত পরিমাণ ময়লা হয়েছিল, প্রচুর ময়লা হয়েছিল, যেহেতু এটা কয়েক বছর হয়ে গেছে আমি কাজ করি না। আর এখন হচ্ছে ইদানিং আমার এই বটিটা দরকার, কারণ মাছ আনলে হচ্ছে একটা বটি দিয়ে আমার আরেকটা বটি আছে, তো ওইটা দিয়ে হচ্ছে কাজ করতে অসুবিধা হয়, বড় মাছ কাটতে এই বটিটা সুবিধা হয়। দেখেন কি পরিমাণ ঝং পড়ে গেছে আমার বটিটা, কতটুক ধার হবে আমি বুঝতে পারতেছি না। আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমি শেয়ার করে দিব। এভাবে করে হচ্ছে আমি একটু একটু করে লবণটা গরম গরম চুলা থেকে দিয়ে, আর দেন হচ্ছে এভাবে ঘষাঘষি করতেছি। ঘষতে ঘষতে পুরো দেখেন রান্নাঘরের উপরে কাউন্টারটা একেবারে ময়লা হয়ে গেছে, আর প্রচুর ময়লা উঠতেছিল, মনে হয় কাজ হবে। এই যে দেখেন সাদা সাদা অলরেডি বের হয়ে গেছে লোহাটা। এটাকে হচ্ছে আমি এখন কন্টিনিউ এভাবেই পরিষ্কার করে রাখবো, কারণ একটু আর জং পড়তে দিব না। চিন্তা করছি বড় মাছ আনলে এই বটিটা দিয়ে কাটতে সুবিধা হবে। একটা পিঠ হচ্ছে আমার করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি উল্টো পিঠে আবারও এই যে গরম লবণটা দিয়ে দেন হচ্ছে ঘষতেছি আর কি। বটিটা একটু বাঁকা হওয়ার কারণে লবণটা বারবার নিচে পড়ে যাচ্ছিল, বেশিক্ষণ হচ্ছে রাখা সম্ভব হচ্ছিল না, যেহেতু লবণটা একেবারে পিচ্ছিল টাইপের হয়, একটু দানা দানা শুকনো টাইপের। তো এই জন্য হচ্ছে নিচে পড়ে যেতেছে লবণটা বারবার। তো অল্প অল্প করে এভাবেই হচ্ছে পরিষ্কার করতে থাকতে হবে। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। চুলায় যে লবণটা আছে ওটা কিন্তু ঠান্ডা করা যাবে না। চুলায় হালকা আঁচ দিয়ে লবণটা আমি কন্টিনিউ কিন্তু চুলায় বসিয়ে রাখছি। আর এখানে একটু পরপর হচ্ছে লবণটা আমি ইউজ করতেছিলাম, আবারও একটু লবণ দিয়ে দিছি, দিয়ে তারপর হচ্ছে এভাবে ঘষতে থাকবেন। লাস্টে হচ্ছে আমি একেবারে বটিটা ক্লিন করে দেখাবো। দেখেন কি পরিমাণ ঝং পড়ছে, আমার হাত পুরো লাল হয়ে গেছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপুরা কমেন্টে জানাবেন, আর কেউ যদি ট্রাই করেন এভাবে করে দেখতে পারেন।
এই যে চুলার উপর কিন্তু এই যে লবণটা এখন আমি নাড়াচাড়া করতেছি, উঠাই নাই। তো আরেকটা বটি আছে, আমি 2টা বটি আজকে একটু ক্লিন করব আর কি। তো এই বটিটা হচ্ছে আমার কাঠ লাগানো আছে, যে কাঠ লাগানোর যে লম্বা বটি টাইপের বটিগুলা হয় ওইটা। তো এটাও আমি হচ্ছে একটু ঝংগুলা পরিষ্কার করতেছিলাম। এই বটিটাও আমার প্রচণ্ড লেভেলের ধার আছে, তো এটাও একটু কালো কালো হয়ে গেছে, এটাকেও আমি এখন ক্লিন করে নিব। একটু শক্ত করে ধরে শিরিষ কাগজটা একটু শক্তি দিয়ে পরিষ্কার করলেই কিন্তু খুব সহজেই ঝংগুলো পুরোপুরি উঠে যাচ্ছে। এই যে আর একটু লবণ দিয়ে দিছি, এখন হচ্ছে আবারও ঘষতেছি। লবণটা হচ্ছে গরম গরমই দিলে আর কি সুবিধা। এই যে একটু একটু করে এভাবে পরিষ্কার করে নিব। দেখে আপনারা আশা করি বুঝতে পারতেছেন, আসলে কথায় যেটা বোঝানো যায় না ওটা ভিডিওটা একটু দেখলে কিন্তু সম্পূর্ণ বোঝা যায়। এই যে দেখেন অনেকখানি পরিষ্কার হয়ে গেছে। এখন হচ্ছে আমি ওয়াশ করব, এটা 2টা বটি ওয়াশ করে দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব কীরকম পরিষ্কার হলো। এখন হচ্ছে বটি 2টা ক্লিন করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। ধোয়ার পরে দেখেন বোঝা যাচ্ছে, আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা ধারালো হয়েছে। তো আমার যেই বটিটা বেশি ঝং পড়া ছিল এটা মাশাআল্লাহ অনেকটাই ধারালো হয়ে গেছে। দেখেন এই যে আর একদিন পরিষ্কার করলে পুরোপুরি একদম ক্লিন হয়ে যাবে। আর দেখেন দেখেই বোঝা যাচ্ছে যে ধারালো হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো সকলে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।